ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব, আজকে আমরা কয়েকটা জিনিস নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা থাম্বনেলে দেখেইছেন যে মার্কেটে কিন্তু আরও বেশ খানিকটা ডাম্পের আমরা এক্সপেকটেশন রাখছি। কেন ডাম্পের এক্সপেকটেশন রাখছি সেই সব নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা কম বেশি সবাই জেনে গেছেন যে এফওএমসি মিটিংয়ে কী হয়েছে, সেই সমস্ত আপডেট কিন্তু আপনারা টেলিগ্রামে আগে পেয়েছেন। তো স্বাভাবিকভাবেই আপনারা কিন্তু মোটামুটি কম বেশি সবাই জেনে গেছেন যে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এটা আপনারা অবশ্যই জানেন না যে মার্কেটে আগামী সময় কি হতে পারে, কি হওয়ার চান্সেস বেশি আছে। তো আমরা যদি দেখি এখন বিটকয়েনকে দেখবো অলমোস্ট কিন্তু চলছে $1,18,000 কাছাকাছি এবং বিটকয়েনের মধ্যে কিন্তু বলা যায় একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যেখানে কম বেশি কিন্তু কিছুটা পাম্প 1,18,600-700 অব্দি, আবার ডাম্প হয়ে কিন্তু 1,17,500-600 কাছাকাছি চলে আসছে এবং এই সময় দাঁড়িয়ে বিটকয়েনের মেইন যে সাপোর্ট আমরা পেতে পারি সেটা কিন্তু অলমোস্ট 1,16,000 1,16,200 কাছাকাছি কিন্তু আমরা মেইন সাপোর্ট পেতে পারি। এছাড়াও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটে অনেক কিছু চলছে যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে ডিটেলসে বলা সেটা কিন্তু কঠিন। আমি চেষ্টা করি অলওয়েজ কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানাতে টেলিগ্রামের মাধ্যমে, যে কারণে আপনাদের অলওয়েজ বলা যে টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন। তার কারণ হচ্ছে নিউজ আপডেট যা কিছু আসে সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে আগে দিয়ে দিই এবং আমার ভয়েস মেসেজের থ্রু আপনারা কিন্তু জানতে পেয়ে যান যে অ্যাকচুয়াল মার্কেটে কি হচ্ছে, কি চলছে, কেন মার্কেট ডাম্প হচ্ছে, কেন আপ হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমরা সেটা আলোচনা করার চেষ্টা করি। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে মার্কেটে ডাম্প আরও বেশি হতে পারে এর যে রিজন সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যারিফকে বলতে পারি। তার কারণ কি, ট্যারিফ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আবারও লাগু হওয়ার জায়গায় কিন্তু চলে এসেছে এবং আগামীকাল থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু মোটামুটি ট্যারিফ লাগু হবে বেশ কিছু কান্ট্রির ওপর এবং তার সাথে সাথে কিন্তু একটাই ছোট পজিটিভ নিউজ যেটা হচ্ছে চায়নার সাথে যে ট্যারিফের ব্যাপারটা সেটা কিন্তু আরও 90 দিন কিছুটা পজ নিয়েছে। তো তারপরে কিন্তু কি হয়, তার উপর ট্যারিফ লাগে না লাগে সেটা কিন্তু আমাদের দেখতে হবে এবং অ্যাবসোলুটলি আপনি যদি জিজ্ঞাসা করেন যে রেড কাটের কি খবর, সেটা কিন্তু এখনো পর্যন্ত আগামী সেপ্টেম্বর মাসেও যে রেড কাট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি এই জায়গায় নেই এবং পরিষ্কারভাবে কিন্তু জেরম পাওয়েল জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু এখনই ডিসাইড করেননি। সেই সময় কি ডেটা আসে তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ডিসাইড করবেন যে আদৌ রেড কাট হবে কি হবে না। নেক্সট জাস্ট 3টে এফওএমসি বাকি আছে, সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বর। তো এই 3টে এফওএমসির মধ্যে কিন্তু রেড কাট হয় কি হয় না, কটা হয় সেটা কিন্তু অনেক বেশি ডিপেন্ড করবে এবং আমরা কিন্তু বলা যায় ভালো কিছু যেটা এক্সপেক্ট করছি, অর্থাৎ রেড কাট যখন এক্সপেক্ট করছি সেটা কিন্তু বলা যায় সেপ্টেম্বর মাসে কিন্তু আসে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু অত্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে পজিটিভ নিউজ বলে কিন্তু একটাই জিনিস যেটা হচ্ছে আমেরিকাতে ক্রিপ্টোর অ্যাডপশন এবং ক্রিপ্টো বিল, ক্রিপ্টো স্ট্র্যাটেজিক, বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ, এই জিনিসগুলো যদি আমি সাইডে রাখি তাহলে কিন্তু সেই ধরনের বড় কিছু নেই। জাস্ট মানি প্রিন্টিংটাও কিন্তু বলা যায় এখনও সেই লেভেলে কিন্তু আমরা দেখতে পাইনি যে স্টার্ট হয়েছে বা কিছু। রেড কাট যেটা দরকার ছিল, যেটার কারণে মানুষের হাতে পয়সা আসতো এবং সেই পয়সাটা কিন্তু বলা যায় রিস্কি যে অ্যাসেট অর্থাৎ বিটকয়েনের মতো যে অ্যাসেট এবং অল্ট কয়েনের মতো যে অ্যাসেট সেখানে আসতো সেটার জায়গাটাও কিন্তু কিছুটা বন্ধ হয়ে গেছে। তো মার্কেটে আমি এক্সপেক্ট করছি কিন্তু হালকা ফুলকা ডাম্প, যে ডাম্পটা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক হতে পারে। তার কারণ হচ্ছে অলরেডি বিটকয়েন কিন্তু বলা যায় 1,23,000 থেকে 1,17,000 আসতেই কিন্তু মোটামুটি বিটকয়েন ডমিনেন্স কিছুটা বেড়ে গেছে এবং অল্ট কয়েনগুলো কিন্তু অলরেডি 20, 25, 30% করে কিন্তু কারেকশন নিতে শুরু করে দিয়েছে। তো অলরেডি আপনি যদি দেখেন লাস্ট 7 দিনে বেশ কিছু কয়েন কিন্তু 25%, 20%, ফাটকানের মতো মেইন কয়েন কিন্তু বলা যায় 40-45% পর্যন্ত কিন্তু ডাম্প দেখিয়েছে, যেটা একেবারেই আমরা বলতে পারি অনেকটাই নেগেটিভ এবং এই নেগেটিভিটি নিয়েও কিন্তু আমরা মার্কেটে দেখছি বেশ কিছু মানুষ কিন্তু অনেক বেশি বুলিশ ভাবছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব একটা বুলিশ নয়। তার কারণ হচ্ছে এফওএমসি মিটিংয়ের 2 থেকে 3 দিন কিন্তু বলা যায় অনেক বেশি চপি থাকে এবং এই সময় কিন্তু আমরা মার্কেটকে ডিসাইড করতে দেখি যে মার্কেট আলটিমেট আপসাইড যাবে নাকি ডাউন সাইড। তো এই 2-3টে দিন কিন্তু অনেক বেশি বলা যায় যে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সব থেকে বড় কথা আজকে কিন্তু রাত্রিবেলা মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে, তার আগে কিন্তু আমরা মার্কেটে যে পাম্প ডাম্প যে জায়গাটা সেটাও কিন্তু আমরা দেখতে পারি। তো অবশ্যই নজর রাখুন মার্কেটের দিকে এবং অবশ্যই নজর রাখুন টেলিগ্রামে কিন্তু সমস্ত আপডেট আপনারা আগে পেয়ে যাবেন
এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন আগস্ট মাস কিন্তু ক্রিপ্টোর যে বলা যায় ইতিহাসে কিন্তু অনেক বেশি নেগেটিভ মাস হয়ে এসছে, এবং এই বছরেরও কিন্তু বলা যায় আগস্ট মাস কিন্তু নেগেটিভ হতে পারে। তার কারণ হচ্ছে কোনো রকম বড় কোনো ইভেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আগস্ট মাসে নেই, এবং তার সাথে সাথে যে পাম্পটা আমরা যে র্যালিটা আমরা এক্সপেক্ট করেছিলাম বা দেখেছি সেই র্যালিটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা পজ পেয়েছে। তার কারণটা হচ্ছে রেট কাটের যে ডিসিশন সেটা কিন্তু মার্কেটের এগেনস্টে গেছে। এবং এর সাথে সাথে যদি আমরা দেখি অল্ট কয়েনের মধ্যেও যে পজিটিভিটি সেটাও কিন্তু কিছুটা নিচে এসছে, এবং বিটকয়েন ডমিনেন্সও কিন্তু আস্তে আস্তে রাইজ করার চেষ্টা করছে, এবং ইউএসডিটি ডমিনেন্সও কিন্তু বলা যায় পাম্প করার চেষ্টা করছে। তো সমস্ত দিক থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে কিছুটা নেগেটিভিটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যদি এই জায়গাটাকে কাটিয়ে উঠতে পারে মার্কেট, এবং বিটকয়েন যদি অলমোস্ট $1,20,000 উপরে বা $1,19,000 বলা যায় 800 উপরে কিন্তু বলা যায় ক্যান্ডেল ক্লোজ দিতে পারে এবং ভালো কিছু করে, সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন অল টাইম হাইয়ের দিকে বা বলা যায় 1,23,000 কাছাকাছি কিন্তু আমরা আবারও রিগেন করতে পারি। কিন্তু সেই জায়গাটা যাওয়ার জন্য কিন্তু মার্কেটকে অনেকটা পাম্প দিতে হবে, এবং মার্কেটে সেই ধরনের কিন্তু খুব পজিটিভ নিউজ বা খুব ভালো কিছু কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি না। একটাই জিনিস ভালো আছে, যেটা হচ্ছে আলটিমেট ইথেরিয়াম ইটিএফে কিন্তু বলা যায় যথেষ্ট ভালো বাইং হচ্ছে, এবং যে বাইংটা কিন্তু বলা যায় অলরেডি কিন্তু $3800-3900 ইথেরিয়ামকে নিয়ে চলে গেছিল, যার কিন্তু বলা যায় কারেকশনটা কিন্তু আমরা কিছু সময় দেখতে পারি। যেমনটা আমি আপনাদের শুরুতে আলোচনা করার চেষ্টা করি যে মার্কেটে যে ডাম্পটা আসতে পারে, যেটা আমি বলতে চাইছি, ডাম্প কিন্তু অলমোস্ট 1,14,000, 1,15,000 বা 1,12,000 এই অবধি কিন্তু আমি এক্সপেক্ট করছি। এমনটা নয় যে আমি বলছি এখান থেকে বিটকয়েন অলমোস্ট $1,00,000 চলে যাবে, এমনটা কিন্তু নয়। কিন্তু জাস্ট যে কারেকশন নিডেড এবং যে কারেকশনের যে মূল কারণ সেটা যদি আমি দেখি, সেটা কিন্তু আলটিমেট গিয়ে এই যে মার্কেটের ছোটোখাটো নেগেটিভিটি, এবং তার সাথে সাথে কিন্তু আমরা বলতে পারি যে অল্ট কয়েনের মধ্যে মোমেন্টাম না আসা, সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পারি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। মার্কেটের ডিটেলস যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্ত কিছু টেলিগ্রামে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও যদি কেউ ফিউচার ট্রেডিং করতে চান এবং সঠিকভাবে শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রুপ জয়েন করতে পারেন। আপনারা কিন্তু ইজিলি ফ্রিতে আমাদের ভিআইপি গ্রুপ জয়েন করতে পারেন, জাস্ট কয়েকটা ক্রাইটেরিয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি যথেষ্ট ভালো করতে পারবেন। এবং লাস্টে একটা জিনিস আপনাদের বলে যাই, অনেক সময় আমরা দেখি যে মার্কেটে কিন্তু আপনাদের ফোমো করানো হয়, এবং বারবার আমি আপনাদের লাস্ট কয়েক সময় বলছিলাম আমি সেই ধরনের কোনো রকম কোনো কয়েনও আপনাদের কাছে সাজেস্ট করিনি। তার কারণ যে মূল সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম মার্কেট কিন্তু নিচে আসছে। তার কারণ হচ্ছে মার্কেটে যে পাম্পটা হয়েছে সেটা কিন্তু খুব একটা অর্গ্যানিক যে পাম্প সেটা কিন্তু আমরা নয়। ইথেরিয়াম পাম্প করা সত্ত্বেও অল্ট কয়েনের মধ্যে কিন্তু ভালো ন করা, সেটাও কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে এখনো পর্যন্ত সেই জায়গা আসেনি যেখানে কিন্তু আমরা ফোমো বাইং করতে পারি, যে অল্ট সিজন যে শুরু হওয়ার যে জায়গাটা সেটা। তো অনেকেই কিন্তু এই জায়গায় ভুল করেছেন। তো প্রিভিয়াসলি আমরা বহু সময় ধরে মার্কেটে আছি, এবং সেই ভুল থেকে কিন্তু অনেক বেশি শিক্ষা আমরা নিয়েছি, এবং যে কারণে কিন্তু আমি আপনাদের কোনোভাবে সেই ধরনের কোনো অল্ট কয়েনের সাজেশন দিইনি। তার মূল কারণ হচ্ছে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছিলাম এই জায়গা থেকে মার্কেটে কিন্তু কারেকশন আসা দরকার, এবং কারেকশন আসবে, যে কারণে কিন্তু আমরা ওয়েট করছিলাম। তো আগামী সময় সঠিক সময় কিন্তু আমি আপনাদের চেষ্টা করব টপ যে ফান্ডামেন্টাল কয়েন আছে বা যে কয়েনগুলো আগামী সময় ভালো করতে পারে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরা, এবং কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নিজেদের রিসার্চ করার পর যা কিছু বাই করার চেষ্টা করবেন, এবং সাথে সাথে মাথায় রাখার চেষ্টা করবেন আমরা অলওয়েজ ভিডিওগুলো এডুকেশনাল পারপাসে বানানোর চেষ্টা করি, এবং আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করি, এবং সঠিক নলেজ কিন্তু আপনারা পাবেন এই জায়গা থেকে। তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। মার্কেটে ডিপ আসলেও মার্কেট কিন্তু আলটিমেট যাবে ওপরের দিকে, এবং বিটকয়েনকে কিন্তু আমরা $1,30,000 $1,50,000 কাছাকাছি কিন্তু অল টাইম হাই করতে দেখতেও পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।